আবারও কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের নিরুৎসাহিত করলেন অর্থমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, এমন অবাধ সুযোগ অর্থনীতির জন্য ইতিবাচক নয়। এমন অনৈতিক সুবিধা দিয়েও বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। অতীতেও এমন সুযোগের ভালো ফল মেলেনি বলেও মনে করেন বিশ্লেষকরা। 15% কর দেওয়ার শর্ত দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে এই প্রস্তাব নিয়ে কঠোর সমালোচনা করে আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, একটি বিশেষ শ্রেণীর জন্য এই সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে বরাবরের মতোই কোনো সুফল আসবে না, উল্টো নিয়মিত করদাতারা নিরুৎসাহিত হবেন বলেই মনে করেন রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান। এমন একটা আবহাওয়া সৃষ্টি করা হচ্ছে যাতে আমার নতুন করদাতা আসা এবং বিদ্যমান করদাতারা আরো ফাঁকিতে চলে যাওয়ার একটা আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। এক বছর ব্যাপী যদি আমি কোনো একটা ফ্যাসিলিটিস বলি, তখন তো সে সারা 11 বছর বসে থাকবে, 11 মাস। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলছেন, অবৈধ আয় বৈধ করার সুযোগ আরও কঠিন করা উচিত ছিল। গভর্নমেন্ট কিছু করতে চাচ্ছে না, বরঞ্চ যে নৈরাজ্য, যে খেলা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। যেটা আছে সেটাকে জিইয়ে রাখতে চায়। এখানে একেবারে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছুই সরকার করছেন না। কেন করছেন না, কাদের স্বার্থে করছেন না, একেবারে খেলা পেরেই কেন এই ব্যাপারে রাজত্ব করবে। বাজেটে নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন নিয়েও সন্দেহ আছে বিশ্লেষকদের। এনবিআরকে তো স্ট্রং করছেন না এই জন্যই। এমন তো হতে পারে উনি মনে করেন এনবিআর যদি স্ট্রং হয় তাহলে তো আমার, কারণ সংসদ সদস্যরা ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসায়ীরা, তো আমার হবে। এখানেই কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। রাজস্ব আদায় বাড়াতে না পারলে আর্থিক সংকট আরও বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। 24-25-এ 23-24-এর চেয়ে অর্থনীতি ভালো অবস্থায় নাই। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।